নমস্কার। ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরে নিয়োগ প্রক্রিয়া কি চালাতে পারে কোনো রিক্রুটমেন্ট অথরিটি, সে সম্পর্কে কিন্তু বলা হয়েছে। যে দেখতে পাচ্ছেন, দি ফলোয়িং টাইপ অফ অ্যাক্টিভিটিস উইল রিকোয়ার পেরিয়ার পারমিশন অফ দি কমিশন। তো যেখানে বলা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু চালাতে পারে, অ্যাপয়েন্টমেন্টও দিতে পারে। অর্থাৎ সেখানে 2022-এ যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিকে, সেখানকার যে থার্ড ফেজ যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটাও কিন্তু করতে পারে। সেটা কিন্তু এখানে দেখে যেটা বোঝা যাচ্ছে যে রেগুলার রিক্রুটমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট অর প্রমোশন থ্রু দি ইউপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন অর দি স্টাফ সিলেকশন কমিশন অর any other statutory authority can continue recruitment through non-statutory bodies will require prior clearance of the commission। অর্থাৎ কমিশনের ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু রেগুলার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, রেগুলার রিক্রুটমেন্ট করতে পারে। রেগুলার রিক্রুটমেন্ট অর্থাৎ চলতি নিয়োগ প্রক্রিয়া কিন্তু চালাতে পারে বিভিন্ন রিক্রুটমেন্ট অথরিটি। সেক্ষেত্রে কিন্তু 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসের টা কিন্তু চালাতে পারে কমিশনের পারমিশন নিয়ে বা ক্লিয়ারেন্স নিয়ে। যদি থাকে তাহলে কিন্তু সেটা চালাতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু চালাতে পারে এবং সেটা ভোটের আগেই সেটা সম্পূর্ণ করে দিতে পারে যদি চায়। এটাই হলো বিষয়। তো বিভিন্ন রকম আরও অনেক নিয়ম এখানে অন্যান্য ইয়েতে বলা হয়েছে যে তারা কিন্তু যে বাকি যে থার্ড ফেজ ইয়েটা আছে, কাউন্সেলিং আছে, এবং পরবর্তী সময়ে যে 5% যে ওয়েটিং লিস্ট, সেখানতেও কিন্তু নিয়োগ করতেই পারে, যেহেতু এটা অনগোয়িং বা রেগুলার রিক্রুটমেন্ট প্রসেস। তো এটাই হলো বিষয়।